বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের পালে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না? কাজল, প্রাণে ভালোবাসা থাকতে নেই বাবা। কাজল বাবা, কাজল, আমরা গরিব মানুষ, ওই ধনির সাথে মিশা যে আমার অপরাধ বাবা। কাজল, তাই তো আমি তোকে কতবার বারণ করেছি ওই ময়নার সাথে মিশতে যাচ্ছি, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলি না। আজ যদি তুই আমার কথা শুনতি তাহলে আজ এত আঘাত তোকে পেতে হতো না। কাজল বুঝি বাবা, বুঝি বাবা, সবাই বুঝি, শুধু এইটুকু বুঝি না ও ক্ষুধার সুস্থ মানুষ হয় কেমন করে বাবা। কাজল, এই পৃথিবীতে ক্ষুধা তাওলা দুই ভাগে বিভক্ত করে পাঠিয়েছে, একটা ধনী একটা হচ্ছে গরিব বাবা। যা বাবা, তুই ঘরে যা, আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশতে যাচ্ছি, তাহলে তোর অপরাধের জন্যে আমাকে যে সাজা পেতে হবে। মানে না বাবা, শাস্তি যাতে পেতে হবে না, আমি মাথা পেতে দিব, তবে তোমাকে বিপদের মধ্যে ফেলে দেবো না বাবা, কোনোদিন না। হয় না, এ হতে পারে না। যেমনি ভাবে তেলে জলে মিশ খায় না, তেমনি ভাবে এই পৃথিবীতে গরিবের সঙ্গে নিজের সম্পর্ক হতে পারে না। সেই জন্য তোকে জানাতে কথা বলি, তাহলে যে তোর ছেলের প্রতি পদক্ষেপ করতে হবে। আবার অপরাধে ক্ষমা করবে হুজুর সাহেব, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, যাতে করে কোনোদিন আপনার মেয়ের সঙ্গে মিশতে যাবে না। তাই করতে হবে কথা বলি, কারণ তোর ছেলে যে আকাশ ছেড়ে চলে গেছে, তোর ছেলেকে এই অন্যায় পথে দেখি, তাহলে বাপ বেটা দুটাকে আমি হত্যা করব। আপনার কাছে আমার শেষ অনুরোধ সাহেব, তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনার তা করতে হবে না উনি সাহেব, আপনার তা করতে হবে না। তোর ছেলে তোর মৃত্যুকে ডেকেছে, জীবনের মায়া তাকে, তাহলে তোর এই লম্পট ছেলেকে বাড়ি থেকে চোখে
কখনো ক্ষমা করব না। এখানে যাবার যেন মনে থাকে আমার নাম। আমার নাম হলো অনেক খান। মনে রাখিস কথা বলি, অনেক খান। ওর জন্য আজ আমার পথে পথে অপমান হতে হবে। আমি তা কোনোদিন সহ্য করব না। হোক সে আমার ছেলে বড় এই অন্যায় পথে গিয়ে তা খারাপ হবে, তাই আমি চাই না, আমি কিছুতেই চাই না। আমি ওকে আজ শাসিয়ে